আর বাংলাদেশে এখন তাবলিগেরা ভাই ৩ জন মানুষের গুলি করে মেরে ফেলেছে, যেটা মূল কথাটা এটা। তাবলিগের ২ গ্রুপ বাংলাদেশে। এক গ্রুপ আরেকজন গ্রুপকে মেরে প্রতি বছর তাবলিগের সময় আসলে আমি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমানের যিনি প্রধান উপদেষ্টা আছেন, মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি, ছাত্র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ থেকে তাবলিগকে ব্যান করা হোক, চিরতরে তাবলিগ নিষিদ্ধ করা হোক। তা না হলে আগে তোমরা হিন্দু মুসলিম দাঙ্গা করছো, যেটা বলছিলাম 1946 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে পাক বাংলা ভারত উপমহাদেশে। গ্যাস লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এখন তাবলিগের ২ গ্রুপের দ্বন্দ্বে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অনেকে বলে বাংলাদেশ যদি সম্পূর্ণরূপে পাকিস্তান বানাইছিল শুধু মুসলমানদের জন্যে, বলেছে হিন্দু থাকবে না, অন্য ধর্মের লোকরা থাকবে না, শুধু মুসলমানরা থাকবে। ভাই, এতে কোনো লাভ হবে না। মুসলমানরাই মুসলমানদেরকে হত্যা করে, বেশি করেছে। ইসলামের জন্মের পর থেকে দেখা গেছে ইসলামিক দুনিয়ায় পৃথিবীতে একটাও ইসলামিক রাষ্ট্র নেই, পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র কোথাও নেই। ইরানকে কিছুটা বলা যেতে পারে, তাও তারা আগে যত জোরপূর্বক খ্রিস্টানদেরকে কোরআন মুখস্থ করাইছে মাইলা কাটতে, তারপরে কত যে ইরানের মানুষ এই ইউরোপে চলে এসেছে। হ্যাঁ, আমার ডাক্তার পর্যন্ত ইরানের কয়েকজন ডাক্তার আছে আমার, অর্থোপেডি, তারপরে তোমার ইউরোলজি, তারপরে হার্ট স্পেশালিস্ট। ইরানের ডাক্তার এখানে ভর্তি। ইরান, তুর্কির বেশি, তুর্কিরা এসেছে সবচেয়ে বেশি এখানে। তারপরে যুগোস্লাভিয়ান, মানে প্রবাসীদের মধ্যে আফ্রিকার আমার যে ক্যান্সারের অপারেশন করেছে সে আফ্রিকান ডাক্তার, মুসলমান। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, তোমরা কি আমার কথা বোঝো আমি কি বলতে চাই? বাংলাদেশকে হিন্দু শূন্য করে কোনো লাভ নেই। একটা বাগানে যদি শুধু এক ধরনের ফুল হয়, তাহলে বাগান কি সুন্দর দেখায়? নাকি অনেক রকমের ফুল থাকলে বাগান সুন্দর দেখায়? জবাব হবে অনেক রকমের ফুলে বাগান সুন্দর হয়। তাহলে একটি দেশে যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাহলে সেই দেশটা সুন্দর হয়, তাই না? ইয়াস। কিন্তু তোমরা বলবো যে শুধু মুসলমান থাকবে, কিন্তু সেখানেও শিয়া সুন্নির মারামারি, ওহাবি সালাফি, তারপরে আছে তাবলিগি। তাবলিগের ২ দল নেতৃত্ব নিয়ে, ওদের মধ্যে কোনো আদর্শগত কোনো দ্বন্দ্ব নেই। নেতৃত্বে যাইয়া মাল খায়, মাল বানায়, মাল বুঝছেন? বেশি মাল বানাইয়া কি করে, কচি কচি সুন্দরী তরুণী আর পোলা ফন্দানো বোঝা ছাড়ার কথা মূর্খ কিচ্ছু দিখান করি বলে, তোদেরকে নিয়ে কথা কইতে আমার ইচ্ছা হয় না, রুচি হয় না।